নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা সন্ধ্যার জলখাবার স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ বানাবো ডিম পিৎজা। তার জন্য এখানে আলুটাকে টুকরো টুকরো করে রেখেছিলাম, গোল গোল করে। কড়াইতে তেল দিয়ে আলুটাকে দিয়ে এবার ভেজে নেবো। এটা সাজিয়ে দিচ্ছি আলুটাকে আর কি, এপিট ওপিট একটু হালকা লাল করে ভেজে নেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ভাজবো। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ততক্ষণ এই ডিমটাকে ফেটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাকে ফেটিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি ডিম দুটো, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি দুটো ডিম দিয়েই করছি। আর খেতে না খুবই দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এর উপরে চিজও দিতে পারেন, কিন্তু আমি তো চিজ দিইনি, চিজ ছাড়াই করেছি। আলুটা লাল হয়ে এসছে, এক পিঠ আর এক পিঠ উল্টে ভেজে নেবো। দুর্দান্ত হয়েছিল, কিন্তু এইভাবে ঘরে বানিয়ে বাচ্চাকেও দিতে পারেন। এবার দিচ্ছি একটু হালকা হলুদ, লবণ আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে দেবো হচ্ছে কড়াইশুঁটি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা ব্যক্তিগত। ভালো করে এটা মিক্স করে নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো ওপর থেকে কড়াইশুঁটি, দিয়ে গুলে নেব। আর ওখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব টুকরো করে রেখেছি। আর এইভাবে করে কিন্তু খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত লাগে। সবসময় তো আর পিৎজা কিনে খাওয়া সম্ভব হয় না, এইভাবে করে দেখবেন। এবার এটাকে দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে হালকা আঁচে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। তাহলে দেখবেন নিচ থেকে ছেড়ে আসবে, তখন বোঝা যাবে যে হয়ে এসছে। উপর থেকে এবার ক্যাপসিকাম, পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরো সাজিয়ে দেবো ভালো করে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা আমার মেয়ে বলেছে, তাই তো? মা তুমি এইভাবে করো, আমি খাবো। সাজিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। আর ঢাকাটা একটু সরিয়ে দেখে নিলাম, আবারও একটু ঢাকা দিয়ে রেখে এবার এটাকে নামিয়ে নেবো। এটাকে উল্টানো খুবই টিপিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছিলো। থালা দিয়ে, দুটো থালা দিয়ে আমি উল্টেছি। প্রথমে একটা থালা দিয়ে আমি নামিয়ে নিয়েছি, আর একটা থালায় উল্টে আবার নামিয়ে দিলাম। এবার এটাকেও 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট হালকা আছে ভেজে নেব। এবার নামিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে এসছে। তারপরে এটাকে পিস পিস করে কেটে রেডি করব সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এমন কোনো ব্যাপার না, ঘরের যে উপকরণই থাকুক না কেন, সেটা দিয়েই সিম্পলভাবে হয়ে যাবে ডিম পিৎজা আর পটেটো দিয়ে। বল কেমন হয়েছিল খেতে? ভালো হয়েছিল? ভালো করে খেয়েছিস তো? আরেকদিন বানিয়ে দেবো। উপর থেকে একটু সস ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে মেয়োনিজও ছড়িয়ে নিতে পারেন। দিয়ে আপনারা সার্ভ করতে পারেন সন্ধ্যাবেলার একটা ভরপুর পেট আর কি ভরে যাওয়ার মতো টিফিন। এগ পিৎজা। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। দেখুন আমার মেয়ের কাণ্ড দেখুন, কুটে কুটে খাচ্ছে। একবারে খাবে না, কুটে কুটে খায়। আমি তো খুঁটেই খাই। 8 বছর বয়স হয়ে গেল, এখনো কুটে কুটে খাবে। এখনো ঠিক করে খায় না, খাইয়ে দিতে হবে। আর যদি হয় শরীর খারাপ, তাহলে তো কোনো কথাই নেই। দুর্দান্ত হয়েছিল, আমি কিন্তু ট্রাই করে দেখালাম আপনাদের। টাটা, বাই বাই।